আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি কক্সবাজার আমাদের দুই বন্ধু মিলে। তো আমাদের মন খুবই খারাপ ছিল দুইজনেরই, একটু মন খারাপ ছিল বিধে আমরা চলে আসছি দুজনে একা একা। কক্সবাজার সাথে কেউ ছিল না আর। আমরা দুই জেলার বন্ধু, আমার বন্ধু মুকিম। তো এটি হচ্ছে পাটুয়া টেক এলাকায়। এই বীজটি হচ্ছে পাটুয়া টেক, কক্সবাজার থেকে 40 কিলো দূরে পাটুয়া টেক এলাকায়। বিকেলবেলা সূর্য বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে। তো আমরা আবার ফিরতেছি কক্সবাজারের দিকে বিকেলবেলা। অনেকভাবে ভিড়ে আমরা অটো নিয়েছি ভাড়া। অটো নেওয়ার কারণে সুবিধা হয়েছে আমাদের। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আশেপাশে রয়েছে বড়ই গাছ। আমরা আবার নেমে বড়ই গাছ থেকে বড়ি বেড়ে খেয়েছি। রাস্তার দৃশ্যগুলো বিকেলবেলা খুবই সুন্দর, মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন। তো আমরা আবার মাঝে মধ্যে অটো থামিয়ে দাঁড়াতাম, যেখানে ভালো পরিবেশ সেখানে আমরা আবার দাঁড়াতাম। এখানে যাওয়ার পথে অনেক রিসোর্ট থাকে। এটি হচ্ছে আবার একটা ক্যাম্প। এখানে গাড়ি চেক করে। অনেকে আবার এই গাড়িটা আবার হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, কারণ তারা দাঁড়িয়ে আছে। তখন আবার রাস্তার কাজ চলতেছিল, এই কারণে রাস্তাগুলো একটু ভাঙ্গা ছিল। আমাদের যাওয়া আসাতে প্রচুর ধুলাবালি লাগছিল। এই যে একটি সুন্দর বিচ, এখানে প্রবেশ করতে হলে 200 টাকা লাগে। মানে সমুদ্র পানির উপর অনেক দূর যাওয়া যায়। এই জায়গাটা অনেক সুন্দর, ডানে বামে অনেক রিসোর্ট রয়েছে। এই জায়গাটা পাটুয়া টেকের পাশে। যাওয়া আসার মধ্যে অনেক সুন্দর একটি পরিবেশ। দেখতে পাচ্ছেন এটি মাগরিবের আজান হয়ে গেছে তখন। এই পাশে যেগুলো হচ্ছে হোটেল। অনেক মনোরম পরিবেশ, লাইটিং করা রাস্তার দুই পাশেই। আমরা অটো দিয়ে চলে আসছি এখন কক্সবাজার এরিয়াতে। আমরা মাছ প্রায় খাবো। তো আমরা মাছ প্রায়ের জন্য অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। এখন এই যে মাছের করা হচ্ছে। পুরাটা আমাদের মাছ হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। এখানে আবার দুই গ্রুপের লাগালাগি মারামারি লেগে গিয়েছে। আমরা আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি এদিকে। তো আমরা চলে এসেছি তারপরে মহেশখালীতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহেশখালী, একটা দ্বীপ কক্সবাজারের। খুবই সুন্দর পরিবেশ। এটি জেটি। এই রাস্তাটি অনেক সুন্দর, মনোরম পরিবেশ, দুই পাশে গাছ, খুবই সুন্দর। তো যেটিতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। এটি হচ্ছে পাহাড়। এখানে একটি পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে অনেক লোকালয়। তারপরে এখানে আছে শুটকি, লবণ ক্ষেত, যে লবণ উৎপাদন করা হয়, এখান থেকে লবণ সংগ্রহ করা হয় মহেশখালীতে। আবার আমরা এসেছি শুটকি, যেখানে শুটকি শুকানো হয়, সংগ্রহ করা হয়। তো সেখানে এসেছি আমরা। অনেক শুটকি এখানে। আমরা আবার ব্যাক করতেছি মহেশখালী থেকে কক্সবাজারের দিকে। তো আমরা স্পিড বোট করে যাব। অলরেডি আমরা যাচ্ছি স্পিড বোট করে।
যেতে স্পিড বোটে যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে স্পিড বোটে যেতে।